আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছেন। আজকে সকাল থেকে খুব বৃষ্টি পড়তেছিল। এখন বৃষ্টি কিছুটা কমার কারণে আমি বের হলাম আমাদের প্রজেক্টের নতুন কিছু কাজ চলতেছে সেগুলো দেখতে। বাসা থেকে বের হওয়ার পরেই আমাদের বাম পাশে পড়ে আমার মুরগির খামারের শেড, যেটা এখনও পুরোপুরি তৈরি হয়নি। এখনও উপরের টিনের ছাউনিটা দেওয়া বাকি, যেটা খুব শীঘ্রই দিয়ে ফেলবো ইনশাল্লাহ। আর আপনাদের দোয়ায় খুব শীঘ্রই নতুন কিছু আসতেছে আপনাদের সামনে। আমার হাতের ডান পাশে আমাদের গরুর খামার। আপনারা দেখতেছেন সামনের অবস্থা খুবই খারাপ, কারণ সকাল থেকে বৃষ্টি পড়তেছিল দেখে এই অবস্থা। আশা করি খুব শীঘ্রই আমরা গরুর খামারটি ঢালাই দিয়ে দিব। আরও সামনে যেহেতু বাড়াবো, তাই আমরা একটু লেটই কাজটা কমপ্লিট করব ইনশাল্লাহ। আমি ঢুকে পড়লাম গরুর খামারের ভিতরে। আপাতত 2টি গরু আছে, আর খুব শীঘ্রই নতুন কিছু জাতের গরু আছে আমাদের খামারের ভিতরে। এই গাভীটি হচ্ছে বেস্ট একটি গাভী। এই গাভীটি দেশি হলেও গত 3 বছরে 3টি বাচ্চা দিয়েছে। আপনারা যে 3টি বাচ্চা দেখতেছেন, তিনোটাই ওর বাচ্চা। আর এই হোয়াইট গাভীটার সাথে যদি শাহিওয়াল জাতের গরু দিয়ে ব্রিড করাতে পারি, তাহলে আশা করি খুব ভালো জাতের একটি বাচ্চা পাবো। আর বড়টার সাথে শাহিওয়াল বা ফ্রিজিয়ান জাতের গরু ব্রিড দিতে হবে। আমাদের খামারের সাইডেই আবার রয়েছে একটি পুকুর। এই পুকুরটা আপাতত কোনো কাজেই লাগতেছে না, আর খুব শীঘ্রই এই পুকুর পরিষ্কার করে হাঁসের খামারের ব্যবস্থা করব। এই পুকুরের পাশ থেকে আমাদের মাঠে যাওয়ার জন্য জায়গা রয়েছে, যে জায়গাটি আপনারা দেখতে পারতেছেন। এখানে ধানের ব্লগের জন্য তৈরি করা হচ্ছে। যে ধান আমরা প্রতি 3 মাসের ভিতরে চাষ করি এবং এই ধান উৎপাদন করে রাইস মিলে সেল দেওয়া হয়, যেটা আবার অনেকে ধান বা চাল হিসেবে আমাদের কাছ থেকে কিনে নেয়। আমাদের অন্য পাশে এরকম ধানের ব্লক তৈরি হচ্ছে, যা আপনারা একটু পরে দেখতে পারবেন। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের অন্য সাইডে, যে সাইড থেকে গরু মাঠে যাওয়া আসা করে। আর এই সাইডটি আমরা গরুর খামারের জন্য বেস্ট সাইড হিসেবে নিয়ে নিয়েছি। আমরা গরুর খামার বাড়ানোর পর এই সাইডটির সাথে টোটালি মাঠে অ্যাডজাস্ট করে দিব, যাতে গরুগুলো মাঠে যাওয়া আসা করতে পারে। আর এই সামনে যে সাইডটি দেখতে পারতেছেন, এইটা ঘাসের জন্য তৈরি করব। আর অলরেডি এই জায়গাটা চাষ করা শেষ। আর সামনে যে জায়গাটি দেখতে পারতেছেন, ওইগুলো টোটালি ধানের ব্লগের জন্য, কারণ ওই সাইডটা ধানের ব্লগের জন্য করে ফেলবো। আর এই সাইডটা আপাতত ঘাসের জন্য। যেহেতু জমি চাষ করা আবারও শুরু করে দিয়েছে, তাই আমিও নেমে পড়লাম মাঠে। কারণ নিজেদের প্রজেক্ট, নিজেদের জমি নিজেকেই হাত লাগাতে হবে, না হলে উন্নতি করা যাবে না। তাই আমিও নেমে পড়লাম মাঠে। আমাদের জমি আবারও চাষ করা শুরু করে দিয়েছে। যেহেতু এখন বৃষ্টির সিজন, তাই আমাদের আপাতত পানির ঘাটতিটা বৃষ্টি থেকে পূরণ হয়ে যাচ্ছে। আমাদের একদিক থেকে লাভ হয়েছে যে জমি চাষ করার জন্য যে ধরনের গ্যাজেট দরকার, সেটা আমরা নিজেরাই কিনে নিয়েছি। এতে করে আমাদের চাষের কস্টিংটা একটু কম পড়ে। এখন চাষ করতে এখানে খুবই কষ্ট হচ্ছে, কারণ জমিতে প্রচুর পরিমাণ ঘাস। এই ঘাসগুলো আমরা গরুকে খাওয়াতে পারতাম, কিন্তু এই ঘাসের জমিতে অনেক দিন ধরে পানি জমে আছে, তাই এই ঘাসগুলো আপাতত আমরা গরুকে খাওয়াবো না। আমাদের জমির সাথেই রয়েছে সুপারি বাগান। এখানে প্রায় অনেক সুপারি গাছ রয়েছে। আর কিছুদিন পরে যেহেতু সুপারির সিজন, তাই আমাদের সুপারি সেল দিতে হবে। আপনাদের যদি কারো সুপারি দরকার হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর কারো যদি সুপারির চারা দরকার হয়, তাও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমার গরুর খামারের পাশেই আমি ছোট্ট করে একটি লেবুর বাগান তৈরি করেছি। আর এই লেবুর বাগান থেকে আপাতত আমাদের নিজেদেরই লেবুর ঘাটতিটা পূরণ হয়ে যাচ্ছে। আর ইনশাল্লাহ আমি সামনে বড় করে লেবুর বাগানটি তৈরি করব, কারণ আমাদের গরমের সময় লেবুর চাহিদাটা খুবই বেশি থাকে। আর এখন আপাতত বেশি আমরা লেবুর গাছ লাগাই নে, তাই খুব কমই লেবুর গাছ রয়েছে। আর এখান থেকেও যদি আপনাদের দরকার হয়, তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা ট্রাই করব আপনাদের লেবু দেওয়ার জন্য। আমাদের এই সাইডে আবার কিছু লেবু গাছ রয়েছে। সব মিলিয়ে ঝিলিয়ে অনেক লেবু গাছই রয়েছে। আপনাদের যদি দরকার হয়, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কিছু নিয়ে।